আগামী 29 জুন 2025 জন্য ওয়াচ লিস্ট। তো প্রথমে আসবো ডিসিএক্স, 478 কোটি টার্ন ওভার, 65 পয়েন্ট প্লাস, পরপর 4 দিন ইন্ডেক্স পজিটিভ। তো এর মধ্যে একদিন নেগেটিভ হলেও এখানে ভয়ের কিছু নাই। তো আমরা গতকালকে বলেছিলাম মার্কেট আপট্রেন্ড কনফার্ম করেছে, আজকে তার পরিপূর্ণভাবে আপট্রেন্ডে যাওয়ার যে বিষয় সেটা সে আরও ক্লিয়ার করেছে যে ডিসিএক্স। তো আমরা গতকালকে বলেছিলাম এমএসিডির উপর বেস করে যে ইন্ডেক্স আপট্রেন্ডে যাবে। তো এখানে ইন্ডেক্স আপট্রেন্ডে গিয়েছে, এখানে একটা দিন হয়তো এখানে ইন্ডেক্স নেগেটিভ থাকতেই পারে, তবে ভয়ের কিছু নেই। 4 দিন বাড়লে একদিন নেগেটিভ হলেও কোনো প্রবলেম নেই। মার্কেট যেহেতু আপট্রেন্ড কনফার্ম করেছে, মার্কেট এখান থেকে মুভমেন্ট আসবে। তো আমরা গতকালকেও বেশ কয়েক ভাগে ভাগ করে দিয়েছিলাম ওয়াচ লিস্ট, আজকেও আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে দিব, লং টার্ম শর্ট টার্ম মিলিয়ে দিব যাতে ইনভেস্টমেন্টটা ভালোভাবে হয়। প্রথমে আমরা লং টার্মে দেখব কি কি শেয়ার আছে। ইভিএল, ইস্টার্ন ব্যাংক, 6,57,000 ভলিউম, 22 টাকা 80 পয়সা। এটা আমরা লং টার্ম বলতে এখানে আমরা 2 মাসের জন্য সর্বোচ্চ বোঝাচ্ছি, তবে ইভিএলটা আপনি এখানে আরও বছরখানেক রাখলেও কোনো প্রবলেম নেই, মুভমেন্ট আসবে এবং ভালো রেট করবে ইভিএল। এরপর আমরা যেটা দেখব আইএল ফার্স্ট ম্যাচিউর ফান্ড, 2,42,000 ভলিউম, 4 টাকা 80 পয়সা ক্লোজিং। গতকালকে এটা আমাদের লং টার্ম শেয়ারে ছিল, এই শেয়ারটা এখানে রাখা যায়। আজকে অনেকগুলো মিউচুয়াল ফান্ড বেড়েছে, তো আমাদের গতকালকেও মিউচুয়াল ফান্ড ছিল এবং ইন্স্যুরেন্স ছিল আমাদের ওয়াচ লিস্টে, আজকেও মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্সই থাকবে। তো এই শেয়ার যে লং টার্মের জন্য এটা রাখা যায় এবং আরও কিছু শেয়ার আছে, সেগুলো আমরা পরবর্তীতে আসবো। তো আজকের লং টার্মের জন্য 2টা শেয়ারই থাকবে, একটা হলো ইবিএল ইস্টার্ন ব্যাংক, আর একটা থাকবে আইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটা 4 টাকা 80 পয়সা ক্লোজিং। এরপরে দেখবো হলো শর্ট টার্ম। তো আজকে রাতে আমাদের ফ্রি লার্নিং সেশন আছে রাত 10টা থেকে, সবাই অংশগ্রহণ করবেন। আপনাদের পোর্টফোলিও নিয়ে আলোচনা করা হবে, বর্তমান সমসাময়িক মার্কেট নিয়ে আলোচনা করা হবে, কিছু টিপস দিয়ে দেওয়া হবে যাতে আপনারা মার্কেটে প্রফিট করতে পারেন। এবং আমি আশা করব এখানে আমরা গুগল মিটে করব, তো 100 জন সর্বোচ্চ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবেন। আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা যথাসম্ভব আগে আপনারা এন্ট্রি নেবেন, আগে জয়েন করবেন। আজকে রাত 10টায় ফ্রি লার্নিং সেশন। আমরা এখন শর্ট টার্ম যে আমরা দেখব সেটা ওয়াচ লিস্ট। প্রথমে দেখব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, 2,84,000 ভলিউম, 22 টাকা 50 পয়সা ক্লোজিং। এটা আমাদের আজকে ট্রেড আওয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপের শেয়ার ছিল, ওয়াচ লিস্টে ট্রেড আওয়ারে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটার পজিশন, ভলিউম, এমএসিডি, আরএসআই এবং অন্যান্য অ্যানালাইসিসের বিবেচনায় এটা এখান থেকে বাড়বে, এটা আমি কনফিডেন্টলি বলছি। এই শেয়ারগুলো এখান থেকে মুভমেন্ট আসবে। অনেক দিন ইন্স্যুরেন্স অবহেলিত ছিল, আমার মনে হয় 5-7 দিন 10 দিন যদি ইন্স্যুরেন্স যদি পোর্টফোলিওতে রাখা যায়, একটা ভালো গ্যাপ ক্রিয়েট করে দিবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এরপরে আমরা দেখব ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, 14,66,000 ভলিউম, 4 টাকা 20 পয়সা ক্লোজিং। এই শেয়ারটার ভলিউম, এমএসিডি এবং যেহেতু মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট আছে, তো আমরা আশাবাদী এই শেয়ারটার মুভমেন্টে আসবে, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য। এরপর আসবো ম্যাগনা ইন্স্যুরেন্স, 2,77,000 ভলিউম, 21 টাকা 60 পয়সা ক্লোজিং। এটা আমাদের আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড আওয়ারে এটা আমাদের মেসেজ ছিল। ম্যাগনা ইন্স্যুরেন্স আজকে 3টা শেয়ার ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, একটা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সেকেন্ড হলো ম্যাগনা ইন্স্যুরেন্স। অর্থাৎ টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটাই মুভমেন্টে আসার মতো আমার কাছে মনে হচ্ছে। এখানে লাইফও বাড়বে, লাইফ ইন্স্যুরেন্সও মুভমেন্ট আসবে, জেনারেল ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে। এরপর আমরা দেখব হলো প্রভাতী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স একেবারে লো ভলিউমের শেয়ার, 57,000 ভলিউম, 28 টাকা 50 পয়সা ক্লোজিং। এ ধরনের শেয়ার একটু
কম পরিমাণে কিনতে হবে, 2-4-5 হাজারের বেশি শেয়ার কেনাটা রিস্কি, কিন্তু চার্টের পজিশন বলছে রেলি হবে। আর যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার সংখ্যা কম, লো পেড আপ, যার কারণে এই শেয়ারগুলোতে কম ভলিউমে বেশি পারে। তো আজকের যে ওয়াচ লিস্ট যেগুলো আমরা দিয়েছি, যেগুলো মেঘনা ইন্স্যুরেন্স দিলাম, প্রভাতী ইন্স্যুরেন্স দিলাম এবং কিছু মিউচুয়াল ফান্ড দিলাম, এগুলো আমি আশাবাদী এগুলো আমরা 4-5 দিনের মধ্যে আমরা এগুলোতে প্রফিটেবল আমরা ট্রেড করতে পারবো। তো এগুলো হলো যে গাইডলাইন, এগুলো মানে এই না যে আপনারা এই শেয়ারই কিনতে হবে, এটা হলো গাইডলাইন হিসেবে এই ধরনের এই ট্রেন্ডের অন্য শেয়ার কিনতে পারেন, এই সেক্টরের অন্য শেয়ার কিনতে পারেন। এটা হলো গাইডলাইন হিসেবে দেওয়া, প্রত্যেকটা ওয়াচ লিস্ট গাইডলাইন হিসেবে দেওয়া। এগুলো এটা দেওয়া মানে এই না যে আপনাদেরকে এই শেয়ার কিনতে বলা হচ্ছে, এই শেয়ার কিনতে বলা হয় নাই, এটা গাইডলাইন হিসেবে দেওয়া হয়েছে। মার্কেট এই সেক্টরে যাবে অথবা এই ধরনের ট্রেন্ডের অন্য শেয়ারে যাবে বা এই ধরনের শেয়ারও যেতে পারে। তো এটা আপনারা যখন ট্রেড করবেন এটা হাতে নিয়ে ট্রেড করবেন। এই ধর্মী শেয়ার বা এই শেয়ার বা এই সেক্টরের শেয়ার আপনারা পোর্টফোলিওতে রাখলে আপনারা গেইনার হতে পারবেন বর্তমান মার্কেট বেসিসে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।